আসসালামু আলাইকুম, জাহাঙ্গীর টিউবে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা সাধারণ পিঠা তৈরি করার প্রণালী দেখাবো। এটাকে বলা হয় তালের বড়া। আমার ফ্রিজে তালের বড়া করাই ছিল, সেটা দিয়ে আমি আপনাদেরকে আজকে তাল বড়া রান্না করা দেখাবো। এর মধ্যে লাগবে এই যে চালের গুঁড়া, মানে এক কথায় যেটাকে শুদ্ধ বাংলায় চালের আটা বলা হয়, এমনি গমের আটা, চিনি, একটু লবণ, নারকেল কুড়ানো আর তালের রস, যেটা আমি রস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ছেটেই আমার এখানে। আমি এখন এই সবগুলো একটা পাত্রে তৈরি করব। প্রথমে আমি এর মধ্যে এই ইয়েগুলো দিব। একটা বোলের মধ্যে আমি এই আটাটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমে দিব আমি চালের আটা, তারপরে একটু গমের আটা দিব এর মধ্যে, যেন এটা নরম হয়। নারিকেল কোড়ানোগুলো সবগুলোই প্রায় দিয়ে দিব। একটু নারিকেলটা দিলে একটু ভালো হবে আর কি। আর এবার দিচ্ছি তালের রসটুকু দেওয়ার পর আমি এটা মিশিয়ে নেব ভালো করে। আপনি একটু লবণ দিবেন, কারণ লবণ ছাড়া কোনোটা জিনিসের স্বাদ বৃদ্ধি হয় না। সব কিছু মেশানোর পর শেষে আমি একটু চিনিটা দেবো, কারণ চিনি দেওয়ার সাথে পানি ছেড়ে দেয়। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি আপনি আপনার ইয়ের মতো দিতে পারবেন, স্বাদ অনুযায়ী দিতে পারবেন, যতটুকু। কেউ একটু হালকা মিষ্টি খায়, কেউ একটু বেশি মিষ্টি খায়, যেটা খেতে পছন্দ করেন ঠিক সেভাবে তৈরি করে নেবেন। অনেক সহজ। দেখেন, এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। ঠিক মিশ্রণটি এরকম হবে। আমি যদিও চামচ দিয়ে এই মিশ্রণটি তৈরি করলাম, কিন্তু আমি যখন এই তাল বড়াটা তৈরি করব তখন অবশ্যই হাত ইউজ করব। ঠিক আছে, এবার আমি আমার গ্যাসে ফ্রাই প্যানে তেল গরম করতে দিলাম। আমি ডুবো তেলে এখন এই তাল বড়াগুলো ভাজবো। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেলটুকু গরম করার জন্য। প্রথমে আমি এটাকে ভালো করে গরম করব, তারপরে আমি চুলার আঁচটা একটু কমাই দিব। আমি এখন গরম তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দিলে হবে কি, এটা ফুলবে এবং ভেতরে কাঁচা থাকবে না। একেবারে পুরো প্যানেই দেওয়া যাবে। আমি মিশ্রণটা করছিলাম কিন্তু চামচ দিয়ে, পিঠাটা দেওয়ার সময় অবশ্যই আপনাকে এটাকে হাত ইউজ করতে হবে। তেলটা যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে, আমি এবার এই তেলের আঁচটা একটু কমাই দিব, নইলে পুড়ে যাবে। এখন অল্প আছে, এটা হতে থাকবে। কয়েক মিনিট রাখার পর আমি এগুলোকে এখন উল্টায় নিব। আমি কিন্তু চুলার আঁচটা কমাই দিছি। চুলার আঁচটা না কমাই দিলে একেবারে পুড়ে যাবে। আর এটা একটু এখন আস্তে আস্তে ব্রাউন কালার হবে।
দেখেন ভিউয়ার্স, কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কালারটা যখন পুরোটাই ব্রাউন হয়ে যাবে, সব পিঠার কালার যখন এক হয়ে যাবে, তখন আমি এটাকে তুলে ফেলবো। ভিউয়ার্স, আমার তাল বড়া প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আমার বড়াগুলো হয়ে গেছে ভিউয়ার্স, পুরোপুরি কমপ্লিট। এখন শুধু খাই টেস্ট করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে আপনাদের জন্য আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।